স্টুডেন্টস আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 16 এ। কি বলছে? রত্নাস মাদার, রত্নার মা ইজ, এখানে একটা ওয়ার্ড বসবে অপশন থেকে, সি ক্যান নট ইভেন সাইন আর নেম। অর্থাৎ রত্নার মা কি, যার জন্য সে নিজের নামটাও সই করতে পারে না। এবারে কিন্তু অপশন এতে কি আছে? লিটারেট। লিটারেট মানে শিক্ষিত। যদি সে শিক্ষিতই হতো তার মা, তাহলে নিশ্চয়ই সিগনেচার করতে পারতো বা সাইন করতে পারতো। তাই লিটারেট কথাটা কিন্তু হবে না। অপশন বি তে আছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে কিন্তু অদ্ভুত, যাকে আমরা বলছি অড বা পিকিউলিয়ার। অড বা পিকিউলিয়ার মানে কি? অদ্ভুত। ঠিক আছে, যদি অদ্ভুত বসাই, অদ্ভুতের সঙ্গে কিন্তু তার সিগনেচার বা সাইন করার নাম, এটা কোনো রিলেশন নেই। অপশন বি এরটাও হবে না। অপশন সি তে বলে যদি ইলিটারেট, এটা কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে ইলিটারেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রত্নাস মাদার ইজ ইলিটারেট। রত্নার মা হচ্ছে অশিক্ষিত। সি ক্যান নট ইভেন সাইন হার নেম, এবং সে কিন্তু নিজের নামটাও সই করতে পারে না। অপশন ডি তে কি আছে? ডিফ। ডিফ মানে হচ্ছে যারা কানে কম শোনে, কানে খাটো, কানে কালা বা বধির, তাদের আমরা বলছি ডিফ। ঠিক আছে, এখানে অ্যান্সার সবচেয়ে বেস্ট হবে ইলিটারেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 17 এ আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। অর্থাৎ সঠিক অপশন কোনটা হবে এখান থেকে খুঁজে বার করতে হবে। অপশন এতে আছে অ্যাম্বিসিয়াস। সঠিক স্পেলিং জানতে চেয়েছে, অ্যাম্বিসিয়াস বানান কোনটা হবে? অ্যাম্বিসিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী। অর্থাৎ এম বি আই টি আই ও এস, এম বি আই টি আই ও এস, এটা একমাত্র অপশন এতেই আছে। অ্যাম্বিসিয়াস বানানটা একমাত্র অপশন এ তে সঠিক আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 এ চলে যাবো। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলেছে? কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। অর্থাৎ এখানে সঠিক একটা ইডিয়াম বসাতে বলেছে। কি বলছে? দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড, টুথ এর পরে অ্যান্ড বসেছে, এরপরে ডেফিনেটলি অ্যান্ড কি বসবে? নেল ফর লিবারেশন। অর্থাৎ দ্য ওমেন ইন দ্য কান্ট্রি, আমাদের দেশের মহিলারা ফট মানে লড়াই করেছিল, টুথ অ্যান্ড নেল মানে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল। কি জন্য? ফর লিবারেশন মানে স্বাধীনতার জন্য। এখানে টুথ অ্যান্ড নেল একটা ইডিয়াম বা ফ্রেজ, যার মানে হচ্ছে কঠোর লড়াই করা বা ভেরি স্ট্রাগল করা। ঠিক আছে, অপশন এতে আছে টাং মানে জিভ, মাউথ মানে হচ্ছে মুখ, হ্যান্ড মানে হাত, এটা হবে না। এখানে টুথ অ্যান্ড নেল একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বা ইডিয়াম। এখানে টুথের পরে অ্যান্ড এর পরে গ্যারান্টি দিয়ে নেলই বসবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, এটা না জানলে তুমি কিন্তু পারতে না। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। আবার আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে দিয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জের কোশ্চেন দিয়েছে। কি বলছে? দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স। টিউটার কি করছে? রনিকে কি পড়াচ্ছে? ম্যাথামেটিক্স পড়াচ্ছে। কত বছর ধরে পড়াচ্ছে? ফর 2 ইয়ার্স। যখনই তোমাদের ভয়েস চেঞ্জে কোনো টাইম পিরিয়ডের কথা লেখা থাকবে, ডিয়ার স্টুডেন্টস, এই সময়টা যদি কোনো শেষে আছে, শেষেই থাকুক, এটা নিয়ে কোনো চাপ নেই। আমাদের কি করতে হবে? মেন এইটুকু জায়গা আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার দেখে নিই তাহলে এখানে আমাদের যখনই প্যাসিভ ভয়েসে করছি, আমাদের আগে দেখতে হবে কোন টেন্সে আছে। লেখা আছে দ্য টিউটর টট লেখা আছে, টটটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে আমরা বুঝে গেছি পাস্ট টেন্সে যখন আছে, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে যখন করব, বি ভার্ব হিসাবে অ্যাকর্ডিং টু অবজেক্টে সাবজেক্টে আসার পর, তাহলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার বসাবো। তাহলে আমরা কি করবো? দেখো এখানে রনিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে রনিটা আগে বসবে। রনি ফার্স্টে দেখো, রনি অপশন এতে আছে, অপশন বি তে নেই, হবে না। অপশন সি এর বি তেও আছে। তাহলে দেখো রনি, রনির পরে ওয়াজ বসবে, রনি ওয়াজ টট। রনি ওয়াজ টট অপশন এতে আছে, সি তে আছে, আবার আমাদের ডি তেও আছে। আচ্ছা, রনি কার দ্বারা শিখছে? বাই দ্য টিউটর, তাই তো? তাহলে রনি শিখছে বাই দ্য টিউটরের দ্বারা, এবং ফর 2 ইয়ার্সটা কিন্তু লাস্টে থাকবে। ঠিক আছে, ফর 2 ইয়ার্সটা কিন্তু অবশ্যই লাস্টে রাখাটাই ভালো হবে। তাহলে দেখো অপশন ডি তে কিন্তু ফর 2 ইয়ার্সটা লাস্টে নেই, এখানে কিন্তু আগে বসে গেছে। অপশন ডি এরটা হবে না। তাহলে অপশন বি হলো না, ডি হলো না। এবারে আমরা দেখি তাহলে কোনটা হবে। রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথামেটিক্স ফর 2 ইয়ার্স লেখা আছে। আর এখানে লেখা আছে রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স, রনি ম্যাথামেটিক্স শিখেছিল বাই দ্য টিউটর। এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট অপশন এর থেকে এবং মিনিংফুল অবশ্যই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স।
তাহলে যখন কোনো টাইম পিরিয়ডের কথা লেখা থাকবে কোশ্চেনে, ডিয়ার স্টুডেন্টস তোমরা অ্যান্সারও কিন্তু প্যাসিভ ভয়েসে টাইম পিরিয়ডটা লাস্টে রাখারই চেষ্টা করবে, সেটা বেস্ট হবে। তাহলে অ্যান্সার এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20 আমরা চলে এসেছি। কি বলছে? ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে আন্ডারলাইনটা এখানটা করতে হবে। কিপ ইন মাইন্ড, এর মানেটা কি অ্যাকর্ডিং টু সেন্টেন্স তোমাকে অ্যান্সার করতে হবে। কি বলছে? when buying a gift, যখন একটি গিফট কিনছো বা কেনার কথা বলছে, one should, একজনের উচিত, কিপ ইন মাইন্ড মানে কি মাথায় রাখা উচিত, দ্য পার্সনস লাইকস, ব্যক্তির পছন্দ এবং অপছন্দ গুলোকে মাথায় রাখা উচিত। ঠিক আছে, তার মানে এই জিনিসটা আমাদের মাথায় চিন্তা করা উচিত বা মাথায় রাখা উচিত। তাহলে অ্যান্সার হবে থিঙ্ক অ্যাবাউট। অ্যান্সার কি হবে? থিঙ্ক অ্যাবাউট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থিঙ্ক অ্যাবাউট মানে হচ্ছে কিপ ইন মাইন্ড মানে মাথায় স্মরণ করে রাখা বা মাথায় রাখা। আচ্ছা, অপশন এতে আছে ইনভেন্ট। ইনভেন্ট কথা মানে কি ডিসকভার, যার মানে হচ্ছে আবিষ্কার করা। ডিসকভার মানে আবিষ্কার হয়, ইনভেন্ট মানে আবিষ্কার হয়। অপশন দিতে আছে ইগনোর। ইগনোর মানে এড়িয়ে যাওয়া। অপশন দিতে আছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বেস্ট অ্যান্সার। পরবর্তী দেখি নেক্সট কোশ্চেন কি আসছে। কোশ্চেন নাম্বার চলে আসছে 21। কি বলছে? an action which is most difficult, এমন একটি কাজ যেই কাজটা খুবই ডিফিকাল্ট, and almost impossible, এবং প্রায় অসম্ভব, সেই কাজটা আমরা কি হিসেবে ব্যাখ্যা করব? এখানে অ্যান্সার হবে inexplicable is the correct answer. inexplicable মানে হচ্ছে যেই কাজটা খুবই করা কঠিন এবং যার এক্সপ্লেনেশন হয় না, যেটাকে এক্সপ্লেন করা খুবই ডিফিকাল্ট, কঠিন, তাকে বলা হচ্ছে ইনএক্সপ্লিকেবল। অপশন এতে আছে আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে আমরা এড়িয়ে চলতে পারি না। অপশন বিতে আছে, সিতে আছে ইনডেসক্রাইবেবল মানে যেটা বর্ণনা করা যায় না। আর অপশন ডিতে আছে ইনকোহেরেন্ট মানে অসংলগ্ন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনএক্সপ্লিকেবল মানে যেটা এক্সপ্লেন বা ব্যাখ্যা করা যায় না, যাকে আমরা বলছি বর্ণনার অতীত। ঠিক আছে, তোমরা লিখে পাঠাও কমেন্ট বক্সে ইনক্রেডিবল মানে কি। ইনক্রেডিবল মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনক্রেডিবল? এটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। কি বলছে? fill in the blank with an appropriate preposition from the list below. কি বলছে? দ্য এম্পারার, দ্য এম্পারার মানে সম্রাট, আকবরের কথা বলছে। রুলড মানে শাসন করত, দ্যাটস এ ভাস্ট কিংডম। তাহলে আমাদের সম্রাট আকবর কোন সাম্রাজ্যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল বা সেখানে তিনি রাজত্ব করতেন? তাহলে এখানে দেখো রুলড এর পরে প্রিপোজিশন কি বসে? ওভার। তাহলে অ্যান্সার কি হবে? রুলড ওভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দ্য এম্পারার আকবর, সম্রাট আকবর, রুলড ওভার মানে শাসন করতেন, এই ভাস্ট কিংডম মানে একটা বিশাল সাম্রাজ্য। তাহলে রুল যখনই দেখতে পাচ্ছ এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ওভার বসবে। ঠিক আছে, রুলড ওভার মানে লিখে রাখো শাসন করা। পরবর্তী কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন আমাদের সামনে কি আসছে স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 23 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কোশ্চেন দিয়েছে। তোমরাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বাড়িতে পার ডে একটু করে রিভাইজ করো। প্রত্যেকদিন ফার্স্ট টু লাস্ট রিভিশন দাও এবং রিভিশন দিতে দিতেই তোমাদের মাথায় গেঁথে যাবে। যে জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট লিখে লিখে পড়ো, তাহলে কিন্তু অনেকদিন মনে থাকবে। কি বলছে? কোশ্চেন নাম্বার 23, দ্য ক্যাট স্নিকড, দ্য ক্যাট স্নিকড। স্নিকড মানে হচ্ছে চুরি করে আনা, লুকিয়ে চুরি করাকে স্নিকড বলে। স্নিকড ইন এন্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। এবং তাহলে বিড়ালটি লুকিয়ে চুরি করেছিল এবং সে একটি বাচ্চা মেয়ের পাশে বসেছিল। তাহলে পাশে ইংলিশ কি? বিসাইড। তাহলে অ্যান্সার কি হবে? বিসাইড। অ্যাকচুয়ালি বিসাইড মানে কি? লিখে রাখো বাই দা সাইড অফ। বিসাইড মানে হচ্ছে বাই দা সাইড অফ, যার মানে হচ্ছে পাশে। বাট বি সাইডস মানে লিখে রাখো উইদাউট। বি সাইডস মানে হচ্ছে উইদাউট, যার মানে ছাড়াও। বিসাইডস মিন্স উইদাউট, বা লিখে রাখো স্যান্স অফ। স্যান্স অফ মানে উইদাউট বা বিসাইডস মানে একটা ছাড়া আরেকটার কথা বলছে। আন্ডার মিন্স কোনো কিছুর নিচে, যদি গাছের নিচে বসে থাকতো আন্ডার হতো। আর ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সেন্সে ইনটু কথাটা আমরা ইউজ করি। তাহলে এখানে স্যাটের পাশে বসবে বিসাইড। তাহলে স্যাট বিসাইড দা লিটল গার্ল। চলো পরবর্তী কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে? কোশ্চেন নাম্বার চলে আসছে আমরা 24-এ। বলছে উই বাই মিট, আমরা মাংস কিনি, ফ্রম এ, আমরা মাংস কার থেকে কিনি? অবশ্যই যারা হচ্ছে মাংস কাটে, তাহলে এখানে তাদের আমরা কি বলবো?
অপশন এতে হচ্ছে গ্রিন গ্রসার। গ্রিন গ্রসার মানে হচ্ছে যারা সবজি বিক্রেতা, অপশন একটা হবে না, সবজি বিক্রেতা থেকে মাংস আমরা কিনি না। ব্রোকার মানে দালালদের থেকে আমরা কিনবো না। আর এখানে অ্যান্সার হবে বুচার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুচার মিনস হচ্ছে যারা হচ্ছে মাংস বিক্রি করে, আমরা অবশ্যই মাংসটা কিনি বুচারদের থেকে, ঠিক আছে। বেকার মানে হচ্ছে যারা বেকারির সঙ্গে যুক্ত, যারা কেক বিস্কিট এ সমস্ত ব্যবসা ডিলস করছে, তাদের আমরা বলছি বেকার। আর এখানে অ্যান্সার হবে সঠিকভাবে অপশন বি, বুচার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার চলে আসছে আমাদের 25। কি বলছে আমাদের সামনে আসছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। অর্থাৎ এখানে আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন দিয়েছে। কি বলছে, নাইদার অফ দ্য টু ব্রাদার্স, অর্থাৎ দুজন ভাইয়ের মধ্যে কোনো ভাইকেই কিন্তু বোঝাচ্ছে না, রমেশ এন্ড সুরেশ। তাহলে রমেশও নয় সুরেশও নয়, দ্যাট ফাউন্ড সুইটেবল ফর দ্য জব এট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তাহলে গতকাল যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউর জন্য তার দুজন ভাইয়ের মধ্যে রমেশও যেমন যোগ্য নয়, সুরেশও যোগ্য নয়। তাহলে দেখো আলটিমেটলি এখানে দুজন ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে বলছে, তাহলে যে কোনো একজনকে বলা মানে কি সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। অপশন এতে ভার্ব দেখো প্লুরাল আছে ওয়ার, হবে না। অপশন বিতে আর আছে ভার্ব প্লুরাল, হবে না। অপশন সি তে দেখো প্লুরাল ভার্ব হ্যাভ বিন আছে, হবে না। তাহলে অপশন সি ওয়াজ ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আইদার আর নাইদার থাকলে, এটা আমাদের গ্রামারের রুলস কি বলছে, আইদার আর নাইদার বা ইদার আর নিদার থাকলে ভার্ব পরে কি হয়, সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার আসছে কি ওয়াজ ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, অবশ্যই ইংলিশে সবসময় সবকিছু যে হবে এরকম ব্যাপার নেই, কিছু কিছু অবশ্যই ব্যতিক্রমও থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে কোশ্চেন বেসিসে পড়াশোনা করে নেবো। কোশ্চেন নাম্বার 26 এ কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন চলে এসছে যে কোন ওয়ার্ডটা দিয়ে সঠিক এটা মানে তৈরি করা যাবে। যে অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট, অমিতের গল্পটা কি নিয়ে, ঘোস্ট নিয়ে। ঘোস্ট মানে কি, ভূত নিয়ে। অ্যান্ড উইচেস মানে হচ্ছে পেতনি, ইজ নট ড্যাশ, কি হবে, তাহলে অমিতের গল্প যেটা ভূত আর পেতনি নিয়ে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তাহলে নটটা লিখেছে, তাহলে অ্যান্সার বিলিভেবল। নট বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য নয়। তাহলে স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত। ওয়াইল্ড মানে কিন্তু হচ্ছে বন্য। আর রেলিভেন্ট মানে হচ্ছে যেটা প্রাসঙ্গিক। এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে বিলিভেবল, যার মানে হচ্ছে বিশ্বাসযোগ্য নয়। যদি এখানে নট কথাটা না লেখা থাকতো, তখন আমরা বিলিভেবল আগে একটা প্রেফিক্স লিখে দিতাম আন, ঠিক আছে। নন না থাকলে কি করতাম, আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাসযোগ্য। যেহেতু নট লিখেছে, তাহলে আমরা কি করবো, শুধুমাত্র বিলিভেবলে দাগ দেবো। তাহলে অ্যাকর্ডিং টু সেন্টেন্স অপশন এ বিলিভেবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো, কোশ্চেন নাম্বার 27 আমাদের স্ক্রিনে চলে আসছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও। পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 27 এ। আবার ভয়েস চেঞ্জের কোশ্চেন দিয়েছে। ভয়েস চেঞ্জের কোশ্চেন মানে আমাদের আগে দেখতে হবে কোন টেন্সে আছে। আগে দেখি কি বলছে, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফোর্ট। মানে দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েস দিয়ে দিয়েছে। কি দেখে বুঝছি, যে মেবি লেখা আছে, আবার বাই লেখা আছে। তাহলে প্যাসিভ থাকলে আমরা কি করব, অ্যাক্টিভে কনভার্ট করব। তাহলে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে পারি, অবশ্যই প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে পারবো। তাহলে এখানে দেখো কি লিখেছে, তাহলে এখানে দেখো এ লিটিল এফোর্ট, এটা কিন্তু অবজেক্টে গেছে, তার মানে এইটা কিন্তু আমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফোর্ট, অনেক কিছু জিনিসই আমরা অল্প পরিশ্রম বা অল্প চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারি, এ সম্পর্কেই বলছে। তাহলে নিশ্চয়ই এখানে আমি বলবো যে একজন দক্ষ হতে পারে, এরকম বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, এখানে হবে অ্যান্সার ওয়ান মে অ্যাকমপ্লিশ, একজন দক্ষ হতে পারে, মেনি থিংস অনেকগুলো বিষয়ে, বাই এ লিটিল এফোর্ট, অল্প চেষ্টার দ্বারা। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ওয়ান মানে একজন, পার্টিকুলারলি যেহেতু এখানে কাউকে বোঝাচ্ছে না, তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ মানে একজন দক্ষ হতে পারে, মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট। এই প্রসঙ্গে তোমাদের আমি একটা সাজেশন দেবো, তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে, যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভে করো, অ্যাক্টিভে যে অ্যান্সারটা তোমরা চুজ করলে অ্যান্সার হিসাবে, সেটাকে একবার ঘুরিয়ে দেখে নেবে যে প্যাসিভে এই লাইনটা আসছে কিনা, ঠিক আছে। তাহলে তুমি 100% কনফার্ম হয়ে যাবে। আমরা ভয়েস চেঞ্জের উপরে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 28 কি বলছে,
আমাদের সামনে, বলছে হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বিল ফর হিজ ফ্রেন্ড। হি মুভড হেভেন অ্যান্ড, এখানে কি হবে আর্থ, হেভেনের পর এখানে কি বসবে আর্থ। অ্যাকচুয়ালি হেভেন অ্যান্ড আর্থ মানে হচ্ছে ট্রাই টু হার্ড ওয়ার্ক, try to hard work to uh, to give a great effort। অর্থাৎ যদি কোনো গ্রেট এফোর্ট বলে খুব চেষ্টার মাধ্যমে যদি কোনো একটা কঠিন কাজকে সমস্যা সমাধান করা যায়, সেক্ষেত্রে আমরা বলবো হেভেন অ্যান্ড আর্থ। হেভেন অ্যান্ড আর্থ এটা হচ্ছে ইডিয়াম বা ফ্রেজ, ঠিক আছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা বসবে হেভেন অ্যান্ড আর্থ। তাহলে হি মুভড হেভেন অ্যান্ড আর্থ টু গিভ বেল, সে কিন্তু একদম প্রাণপণ চেষ্টা করেছিল এই কাজটা করতে। টু বিল মানে জামিন, কাউকে সাময়িকভাবে ছাড়া, শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া। ফর হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে তার বন্ধুর জন্য যথেষ্ট চেষ্টা করেছিল যাতে সে বেলটা পায়। অ্যাকচুয়ালি HELL, হেল মানে নরক, কসমোস মানেও কিন্তু পৃথিবী, কসমোস ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ আর্থ, ঠিক আছে। স্কাই মানে কিন্তু আকাশ আমরা জানি, আর্থের আরো সিনোনিম আছে, যেমন হচ্ছে GEOID, জিওয়েড মানে পৃথিবী, অথবা গ্লোব মানে পৃথিবী, গ্লোব বা জিওয়েড মানে পৃথিবী, আর্থ মানে পৃথিবী। বাট এখানে হেভেনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম বসবে কোনটা, আর্থ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার চলে আসছি আমরা 29-এ। আমাদের সামনে কি আসছে, কি বলছে, বাই দ্য টাইম মানে ইতিমধ্যে, উই রিচড হোম, আমরা বাড়িতে পৌঁছেছিলাম, দ্য রেইন ড্যাশ, কি হবে, তাহলে আমরা যখনই বাড়িতে পৌঁছেছিলাম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে যখনই বৃষ্টি শুরু হয়েছিল আমরা বাড়িতে পৌঁছেছিলাম, অলরেডি কিন্তু এই সেন্টেন্সে একটা পাস্ট টেন্স বসে গেছে। এবারে নিশ্চয়ই আর একটা যে ঘটনা ঘটছে, তাহলে এখানে দুখানা ঘটনা ঘটছে, দুটোই কিন্তু পাস্ট টেন্সের ঘটনা এবং পাস্ট ইভেন্ট। একটা হচ্ছে বাড়িতে পৌঁছেছিলাম, একটা বৃষ্টি নেমেছিল। যেহেতু একটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, আরেকটা আমাদের অ্যান্সার যেটা হওয়া উচিত পাস্ট পারফেক্ট টেন্সে হওয়া উচিত। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভিথিরি। দেখি তাহলে কোন অপশনে হ্যাড প্লাস ভিথিরি আছে। অপশন এতে যে হ্যাড স্টপ হবে না, তবে অপশন বিতে আছে হ্যাড স্টপ। তাহলে দেখো বাই দ্য টাইম উই রিচড হোম, আমরা বাড়িতে পৌঁছেছিলাম সময়ের মধ্যে, দ্য রেইন হ্যাড স্টপ, এবং তখন বৃষ্টি কিন্তু থেমে গেছিল। তাহলে যখনই দুটো পাস্ট ইভেন্ট থাকবে মাথায় রাখবে প্রত্যেকে যে একটা যে ঘটনা আগে ঘটছে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, আর পরের ঘটনার জন্য সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 30-তে, 30 নম্বর কোশ্চেন আমাদের সামনে কি আসছে, কি বলছে, দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজনস। অর্থাৎ লোকটিকে দেখে মনে হচ্ছে সে খুবই আনন্দিত এবং সে কিন্তু অনায়াসেই কোনো কারণ ছাড়াই কিন্তু হাসি করছে, মজা করছে, এটাই বলেছে। তাহলে কি হবে, দ্য ম্যান সিমস অ্যাবনর্মাল করতে হবে। যারা অ্যাবনর্মাল হয়, একটু অদ্ভুত হয়, তারাই কিন্তু কোনো কারণ ছাড়া পার্টিকুলার তারা মাঝে মধ্যে হেসে ফেলে এবং খুব লাউডলি এটা করে, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে অ্যাবনর্মাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দ্য ম্যান সিমস অ্যাবনর্মাল বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন মানে কোনো কারণ ছাড়াই। হ্যাপি মানে আনন্দিত, চেয়ারফুল মানেও তাই, অ্যাডমায়ারেবল মানে হচ্ছে প্রশংসার যোগ্য। এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাবনর্মাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই 30খানা কোশ্চেন যেটা ছিল আমাদের পিএসসির ক্লার্কশিপ 2019-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমরা সামনে ম্যাথামেটিক্স এর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের। তোমরা চ্যানেলটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেককে ধন্যবাদ।